গল্প রূপ যে ছিল ধোঁকা। নাম তার হাফসা। চেহারা যেন আল্লাহর এক অনন্য সৃষ্টি। ঝলমলে চোখ, মসৃণ ত্বক এবং মনকাড়া হাসি। সবাই প্রশংসা করত। আর সেই প্রশংসায় হাফসা অহংকারে ভরে উঠত। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই বলতো, আমার মতো রূপ কার আছে? এই রূপ দিয়ে আমি দুনিয়া জিতব। সে কখনো পর্দা করত না, নামাজে ছিল না মনোযোগ, আর হিজাবকে মনে করত সৌন্দর্য ঢাকার বাধা। একবার এক বান্ধবী বলল, হাফসা, আল্লাহর দেওয়া সৌন্দর্যে অহংকার করো না, এটা তো একদিন শেষ হয়ে যাবে। সে হেসে বলল, তখন দেখা যাবে। আপাতত আমি দুনিয়ার রানী। কিন্তু কপালে ছিল অন্য লেখা। একদিন বাসার ছাদে কাপড় শুকাতে গিয়ে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায় হাফসা। আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেলেও মুখে মারাত্মক আঘাত লাগে। হাসপাতালে যখন আয়না দিল, হাফসা চিৎকার করে কেঁদে উঠল। তার চেহারা আর আগের মতো নেই। চোখের নিচে কাটা দাগ, ঠোঁট বাঁকা, আর ত্বক ফেটে গেছে। 3 মাস পর এক রাতে সে সিজদায় পড়ে কাঁদতে লাগলো। বলল, হে আল্লাহ, আমি তো এই রূপের অহংকার করতাম, অথচ তুমি তা এক মুহূর্তে কেড়ে নিলে। আজ বুঝি সব সৌন্দর্য আসলেই তোমার দেয়া। এখন শুধু তোমার সন্তুষ্টি চাই। শিক্ষণীয় বার্তা: শারীরিক সৌন্দর্য আল্লাহর দেওয়া একটি অস্থায়ী পরীক্ষা। এতে অহংকার নয়, কৃতজ্ঞতা জরুরি। কারণ আল্লাহ চাইলে এক মুহূর্তেই তা কেড়ে নিতে পারেন। সত্যিকারের সৌন্দর্য হল হৃদয়ের তাকওয়া ও আমল।